হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগলেস গোলাপ জামুন কেক। এই সুন্দর দেখতে কেকটার স্পঞ্জের রেসিপিটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটাকে কি করে আমি আইসিং করেছি সেটাও আমি তোমাদের করে দেখাবো। আর এই গোলাপ জামুন কেকটা কিন্তু খুবই অথেন্টিক একটা ফ্লেভার আসে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। তো চলো শুরু করি এগলেস গোলাপ জামুন কেক বানানো। এর জন্য আমি একটা 6 ইঞ্চের মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো একটা বাটার পেপার। আর তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা কিন্তু ময়দাও ডাস্ট করে নিতে পারো। এবার এই বাটার পেপারের ওপরেও আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে চেলে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ। এবার দিচ্ছি আমি গুঁড়ো দুধ 2 টেবিল স্পুন। তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন। এবার এই সবগুলোকে একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এগুলোকে চেলে নেব। এই দেখতে পাচ্ছ, এটা আমি ভালো করে চেলে নিয়েছি। এবার আমি আরও একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, সব ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো যেন খুব ভালোভাবে মিশে থাকে। এবার এটাকে সাইডে রেখে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই। এই দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে একদম স্মুথ করে নেব। খুবই স্মুথ করতে হবে আমাকে এটা। এই দেখতে পাচ্ছ একদম স্মুথ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব গুঁড়ো করা চিনি 1/4 কাপ। তোমরা আরও সামান্য বাড়িয়ে দিতে পারো চিনি, কিন্তু আমি খুব একটা বেশি মিষ্টি করব না কেকটা, এই জন্য আমি কম দিলাম। এবার এতে আমি দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। আর চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার এই সবগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ অবধি না তেলটা খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিক্স হয়ে যাচ্ছে। এবার এতে আমি অ্যাড করে দেব 1/3 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আর দুধ কিন্তু পরে আমাদের আরও লাগবে। আমি এখন 1/3 কাপ অ্যাড করছি, পরে আমি আরও অ্যাড করব। মিশিয়ে নেব খুব ভালো করে। এবার এতে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে দেব। তো ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলো আমি একসঙ্গে পুরোটা দিয়ে দেব না, অল্প অল্প করে মেশাবো। 3 বারে আমি এই ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে মেশাবো। দেখতে পাচ্ছ অল্প আমি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। আর এটাকে আমরা খুব জোরে ফেটাবো না, হালকা হাতে মেশাতে হবে। মিশিয়ে নিলাম। আমি আবারও অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একবার মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ মিশিয়ে নিলাম। এবার আমি বাকিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি অ্যাড করে দেব আরও একটু দুধ। এবার আমি দিচ্ছি 1/4 কাপ দুধ। প্রথমে দিয়েছিলাম 1/3 কাপ, এবার দিচ্ছি 1/4 কাপ। আর এটাও কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দুধটাকে। নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এটাতেই কিন্তু অথেন্টিক একটা ফ্লেভার আসে। ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ব্যাটার একদম তৈরি। আর এটা হতে হবে একদম ফ্লোয়িং একটা কনসিস্টেন্সি। এবার এই ব্যাটারটাকে আমি বেকিং মোল্ডে ঢেলে নেব। আর এই কেকটাকে বেক করব আমি মাইক্রোওয়েভে। তোমরা চাও তো গ্যাস ওভেনেও কিন্তু কেকটা বেক করতে পারো। দুবার ট্যাপ করে নিয়ে আমি 160 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটটাকে বেক হতে দেব। আমার 30 মিনিট হয়ে গেছে। আমি এবার চেক করব কেকটা আমার ভালোভাবে বেক হয়েছে কিনা। দেখো তোমরা, কাঠিটা একদম ক্লিন হয়েছে, পুরো ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আইসিংয়ের জন্য ক্রিমটা রেডি করে নিচ্ছি। আর ক্রিম কি করে বানাতে হয় তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দেবো। এবার এটাতে আমি খুবই সামান্য হলুদ কালার মিক্স করব। খুবই একটা হালকা হলুদ কালার আমার লাগবে। তো এই জন্য হালকা আমি 2 ড্রপ, এটা জেল কালার, এই জন্য আমি 2 ড্রপ দিলাম। এতে আমার খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার চলে আসবে। এ দেখতে পাচ্ছ একদম হালকা একটা ইয়েলো কালার এসছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে উল্টিয়ে দুবার ট্যাপ করলেই এটা বের হয়ে আসবে। দেখো কেকটা কতটা সফট হয়েছে, একদম স্পঞ্জি সফট একটা কেক হয়েছে। কেউ বলবেই না এটাতে যে আমরা ডিম দেইনি। দেখো এগলেস কেকও কত সুন্দর হতে পারে। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। আর একটা কেকটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে। এবার আমি এটাকে স্লাইস করে নেব আইসিংয়ের জন্য। তো 3টা আমি লেয়ার করে কাটবো এটাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর সফট হয়েছে কেকটা দেখতে। তোমরা চাও তো 2টো লেয়ারও করতে পারো, আমি এটাকে 3টে লেয়ার করছি। ঠিক এভাবে আমি লেয়ারগুলো কেটে নেব। আর ওপরের দিকটা আমি কেটে এটা সরিয়ে রাখবো। এবার আমি একটা কেক বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে একদম ওপরের টুকরোটা আমি নিচে দিলাম।
দিয়ে আমি সামান্য দুধ ব্রাশ করে নেব। তোমরা চাও তো সুগার সিরাপও ব্রাশ করতে পারো, বা গোলাপ জামুনের যে রসটা বা শিরাটা থাকে তোমরা সেটাও কিন্তু ব্রাশ করে নিতে পারো, কিন্তু আমি চাই না আমার কেকটা খুব বেশি মিষ্টি করতে, তার জন্য আমি এখানে দুধ ব্রাশ করে নিচ্ছি। আর এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটাকে। এবার আমি অল্প করে ক্রিম দিয়ে এটাকে লেয়ার করব। খুব বেশি ক্রিম কিন্তু আমি লেয়ারিংয়ে দেবো না, কারণ এতে আমি গোলাপ জামুন দেবো, তো খুব মোটা হয়ে যাবে লেয়ারটা। তো এই জন্য অল্প সামান্য ক্রিম দিয়ে আমি এটাকে লেয়ার করছি। আর এখানে আমি গোলাপ জামুনগুলোকে ভেঙে সামান্য গুঁড়ো করে নিয়েছি। আর এই গোলাপ জামুনটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, এই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দিয়ে দেবো। এভাবে আমি অল্প করে গোলাপ জামুন দিয়ে লেয়ার করে দিলাম। দিয়ে আমরা এবার নেক্সট লেয়ারটা দেবো কেকের। দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে দিয়ে আমি বাকি স্টেপগুলো ফলো করব। দুধ ব্রাশ করব, তারপর আমি ক্রিম দিয়ে আবারও লেয়ার করে নিয়েছি। লেয়ার করে আমি আবার গোলাপ জামুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি লাস্ট লেয়ারটা, মানে একদম থার্ড লেয়ারটা দিচ্ছি। দিয়ে এর উপরে আমি দুধ ব্রাশ করে নিচ্ছি। এবার আমি খুবই সামান্য ক্রিম দিয়ে এটাকে ক্রাম্ব কোট করে নেব। দেখতে পাচ্ছ, খুব হালকাভাবে আমি এটাকে ক্রাম্ব কোট করছি, একদম অল্প ক্রিম দিয়ে। পরে আমি এটাকে আবার বেশি করে ক্রিম দিয়ে ভালো করে কোট করব। সাইডগুলো আমি হালকা করে কোট করে নিচ্ছি। দেখো আমার কেকটা খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। এবার সাইডটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে পরিষ্কার করে দেব। দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি বেশি করে ক্রিম দিয়ে আমি ভালোভাবে কেকটাকে কোট করে নেব। দেখতে পাচ্ছ, সাইডে আমি ক্রিম লাগিয়ে সামনে পেছন করে করে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। আর এখানে আমি একটু বেশি করে ক্রিম লাগাতে হবে, যাতে খুব ভালোভাবে কেকটা কোট হয়ে যায়। এবার আমি কেকটাকে স্মুথ করে নেব। দেখতে পাচ্ছ, আমি এভাবে খালি ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে আর এক্সট্রা ক্রিমটা আমার প্যালেট নাইফে চলে আসবে। ওপরটাকেও ঠিক এইভাবে আমি স্মুথ করে নেব। দেখো, সুন্দরভাবে আমি কেকটাকে স্মুথ করে নিয়েছি। এবার একটা স্ক্র্যাপার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি সাইডটাতে একটু সুন্দর ডিজাইন করে দেব। এটা চিরুনির মতো দেখতে একটা স্ক্র্যাপার, এটাকে এভাবে ঘোরালেই খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এবারও আমি টিস্যু পেপার দিয়ে সাইডটা একটু পরিষ্কার করে নেব। আর এখানে পাইপিং ব্যাগে আমি সামান্য রেড কালার দিয়ে এভাবে একটা লাইন দিয়ে দিয়েছি। তারপর আমি এই হলুদ কালারের ক্রিমটাই আবার ভরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টার নজল, এটা দিয়ে আমি সুন্দর রোজ ফ্লাওয়ার তৈরি করব। তো জাস্ট এভাবে প্রেস করে আমি গোল গোল ঘুরিয়ে দিলে আমার ফ্লাওয়ারগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছ, ঠিক এভাবে আমি পুরো সাইডে একটা একটা করে ফ্লাওয়ার বানিয়ে নেব। খুবই সহজ এই ফ্লাওয়ারগুলো তৈরি করা। আর আমি কিন্তু কোনো এক্সপার্ট নই, আমি নিজে নিজে চেষ্টা করে শিখেছি। তো হয়তো যারা কেক বেকিং শিখেছে তারা হয়তো আমার থেকে আরও বেশি ভালো করতে পারবে। দেখতে পাচ্ছ, আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি। আর নিচেও বর্ডারে আমি এই নজলটা দিয়ে একটা একটা ছোট ছোট স্টার বানিয়ে দিচ্ছি। আর বর্ডার দিলে কিন্তু কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। আর এই ফ্লাওয়ারগুলোর মাঝে মাঝেও আমি একটা একটা করে ডট এভাবে একটা একটা স্টার দিয়ে দিচ্ছি। তারপর কেকের মাঝে মাঝেও আমি একটা একটা স্টার দিয়ে দিচ্ছি। আর এবার আমার কাছে ছিল গোলাপ জামুন, তো গোলাপ জামুন কেকে তো গোলাপ জামুন দিতেই হবে। তো প্রত্যেকটা রোজের উপরে আমি একটা একটা করে গোলাপ জামুন বসিয়ে দিচ্ছি। আর মাঝখানে আমি ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এই আমাদের তৈরি হয়ে গেল গোলাপ জামুন কেক। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।